হরেন্দ্রনগর চা বাগানের ঘটনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি বাগানের মালিক রাজীব পিঞ্চা। বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগানের কয়েকটি রাস্তা বন্ধ সহ একাধিক অভিযোগ এনে শনিবার সকালে বাগান মালিকের বাড়িতে আক্রমণের অভিযোগ করেন এবং বলেন উনার উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে। এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করে থানায় দ্বারস্থ হবেন বলে জানান। তবে এই ঘটনায় চা বাগান শ্রমিক ও মালিক উভয়ই যার যার প্রতিক্রিয়া তুলে ধরেন। তবে বলা বাহুল্য, বামুটিয়া বিধানসভায় বর্তমানে সিপিআইএমের দখলে এবং শাসক দল বিজেপি বরাবর দাবি করেছেন যে এই এলাকায় বাগানের কোনো সমস্যা নেই। যদি না থাকে কেন এই সকল ঘটনা ঘটছে? বিজেপি সরকারের আমলেই চা বাগান শ্রমিকরা রাস্তায় নেমেছেন একাধিকবার। তবে গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ আসলে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে নাকি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে। তবে চা বাগানের সচেতন নাগরিকদের দাবি এই সকল সমস্যার সঠিক সমাধান আলোচনার মাধ্যমে করা যায়। অন্যদিকে বাগান মালিক উনার বাড়িতে এসে শ্রমিকরা উনার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ এনে থানায় দ্বারস্থ হবেন বলে জানান। এখন দেখার এই সমস্যা শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আমি এই বাগানটা, আমি বাংলাতেই বলি, আমি এই বাগানটা 23 বছর থেকে পরিচালনা করছি। এখানে কিচ্ছু ছিল না। আমি চা বাগান, অনেক ফ্যাক্টরি, গ্রিন টি ফ্যাক্টরি সব লাগিয়েছি। কালকে পরশু একটা আমরা সিদ্ধান্ত নিলাম পঞ্চায়েত থেকে বসে যে একটা আমরা রাস্তাতে পাশে, ফ্যাক্টরির পাশে আছে, ওখানে আমরা শোরুম করব। আর ওই রাস্তাটা আমরা টেম্পোরারি ছিল, একজন দুজন যেত, তো ওটা আমরা রাখবো না, ফ্যাক্টরি যেহেতু পাশে আছে। তো কেন ওটা আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে প্রত্যেক বাগানে ধরুন 60টা লেবার লাইন আছে, 7 লেবার লাইনে, প্রত্যেক লেবার লাইনে একটা সোলিং রোড আছে, এটা সরকার করে দিয়েছে। তো আমাদের যে ফ্যাক্টরির পাশে একটা সোলিং লাইন আছে যেটা লেবার রাস্তাতে যায়, আর একটা ছোট কাঁচা রাস্তা, এটা আমাদের মানে পাশে আছে, ফ্যাক্টরির পাশে আছে। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এই রাস্তা থাকলে ফ্যাক্টরিও রিস্ক হয়, কোনো ফেন্সিং টেন্সিংয়ের রিস্ক হয়, তো আমরা এটা রাস্তা রাখতাম না, আমরা ওই শোরুম করব, মানে যাতে বাচ্চাগুলো বাগানের কাজ পায় আর এরা ওই চা গুলো বিক্রি করতে পারে লোকাল মার্কেটে। তো এটা হলো। তো এটা হওয়ার পরে কালকে দেখেছি ওখানে ল্যাট্রিন করেছে একজন, তো ওটা জানি না কে ল্যাট্রিন করেছে। তারপরে কালকে আমরা ওটাকে ব্লক করে যাতে আমরা কাজ করতে পারি শোরুমের, আমরা এটা সিদ্ধান্ত নিয়ে করলাম। আজকে সকালে এ আমাকে মেসেজ দিয়েছে ম্যানেজারের মেসেজ আছে যে সবাই আপনাকে ডাকছে, ভিড় কত 150-200 জন আছে, এটা আপনাকে ডাকছে। তো আমি বললাম আমার যে তোমরা ম্যানেজার আছো, পঞ্চায়েত আছো, যে সিদ্ধান্ত নিয়েছো ওটা বলে দাও ওদেরকে। তো বলো हम लोग का बात नहीं सुन रहा है, आपका बंगलो में आ रहा है। ये আমাকে মেসেজ দিয়ে শান্তনু জানালো।